নমস্কার। আজ আমি আপনাদের কাছে আগামী 29শে মার্চ 2025 সালে শনিদেবের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কর্কট রাশির মানুষদের একটা ভালো সময় আসছে। কারণ দীর্ঘ 2.5 বছর ধরে শনির ঢাইয়া একটা প্রভাব চলছিল কর্কট রাশির উপরে। কর্কট রাশির অষ্টম ভাবে শনিদেব ছিলেন, কন্টক শনি, ঢাইয়ার একটা প্রভাব বা নেগেটিভ ইমপ্যাক্ট পাচ্ছিলেন কর্কট রাশির মানুষেরা। তবে এই মাস শেষ হবে, অর্থাৎ 29শে মার্চের পর থেকে কর্কট রাশির মানুষদের জন্য খুব ভালো কিছু সময় আসতে রয়েছে। আজকে আমি এগুলো নিয়ে সব বিস্তারে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তার ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছেন, ভালো সময় ওদের জন্য, এবং কি কি ভালো ফলাফল পাবেন আজকে আমি এই নিয়ে আলোচনা করব। তাই যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশির নবম ভাবে শনিদেবের অবস্থান ঘটবে আগামী 29শে মার্চের পর থেকে। নবম ভাবে শনিদেব খুব ভালো ফলাফল দিয়ে থাকা, ভাগ্যভাবে ধর্মভাবে শনিদেব রয়েছেন। তো ধর্মকেন্দ্রিক সুবিধাগুলো আপনারা পাবেন। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। অনেক সময় দেখবেন আমাদের লাভ ফেয়ার করবে, যে কাজগুলো আটকে ছিল বা পেন্ডিং হয়ে পড়েছে সেই কাজগুলো উদ্ধার হবে। আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, ধার্মিকতা বৃদ্ধি পাবে। কোনো ঠাকুরের দীক্ষা নেওয়া, অর্থাৎ অনুকূল ঠাকুর অনেকে আছে, নিগমানন্দ, বিভিন্ন রকম ঠাকুরের দীক্ষা নেয়। তো এই দীক্ষা নেওয়ার জন্য সময়টা খুব ভালো হবে। শনিদেবের কৃপায় আপনারা এই সকল প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। শনিদেব নবমভাবে অবস্থান করাটা খুব ভালো, এবং সেখানে অবস্থান করে তিনি তার দৃষ্টি প্রদান করবে আপনারা সে একাদশভাবে, অর্থাৎ একাদশভাবে দৃষ্টি প্রদান খুব ভালো। এর ফলে আপনাদের আয়, ইনকাম, সাফল্য বৃদ্ধি হবে। আপনারা একদিন ধরে যে কাজগুলো করছিলেন, কাজগুলো আটকে ছিল, সেই কাজগুলো এই সময় উদ্ধার হবে। প্রাপ্তিকে নির্দেশ করছে, কারণ শনিদেব এমন একটি গ্রহ যা দেয় তা দীর্ঘস্থায়ী। অতএব আপনাকে প্রথমে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, তারপরে তিনি দিবেন। অতএব আপনাকে এখন শনিদেব দেওয়ার সময় শনিদেব আপনাকে দেবেন। কি দিবেন? যে কোনো জায়গায় আর্থিক প্রাপ্তি দিবেন। কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো উদ্ধার হবে। যারা অনেক ধরে পরিশ্রম করছেন, সাফল্য পাচ্ছেন না, এই সময় সাফল্য পাবেন। আপনার দাদা কিংবা দিদি থাকে আপনার, তার কাছ থেকে হেল্প পাবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পাবেন। যে সকল বন্ধুরা বহু ধরে আপনাকে ঝামেলায় ফেলছিল, সেই সকল বন্ধুর সঙ্গে সমস্যা মিটিয়ে গিয়ে সম্পর্ক ভালো বা দৃঢ় মজবুত হবে। যে সকল বন্ধুদের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই, সেই সকল বন্ধুর সঙ্গে আচমকা যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। এই সকল সুবিধাগুলো অবশ্যই আপনারা পাবেন। এই শনিদেব নবমভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির তৃতীয় ভাবে। অতএব আপনাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, সাহস থাকবে। উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো কাজকে আপনারা সঠিকভাবে করতে পারবেন। জীবনে একটা চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জ নিয়ে যদি এগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাকসেস পাবেন। কর্কট রাশির মানুষেরা ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন। প্রতিবেশী কেন্দ্রিক সমস্যার সমাধান হবে। যা লেখালেখির কাজকর্ম করেন, সময় তাদের জন্য অত্যন্ত ভালো। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, কথা বেচে খান, খুব সাকসেস পাবেন এই শনিদেবের কৃপায়। শনিদেব নবমভাবে অবস্থান করে তার দশম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে। শনিদেবের দৃষ্টিগুলোর মধ্যে একমাত্র দশম দৃষ্টি সব থেকে শুভ বলে মনে করা হয়। দশম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির ষষ্ঠ ভাবে। এর ফলে শত্রু নাশ হবে, শত্রু নিধন হবে। যে সকল শত্রুরা বারে বারে আপনাকে ঝামেলায় ফেলছিল দীর্ঘদিন ধরে, সেই শত্রুরা পরাস্ত হবে এবং আপনার কাছে নত স্বীকার করবে বা আপনার থেকে দূরে চলে যাবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে, টাকা পয়সা লোন নিতে চাইলে সময়টা খুব ভালো, বা কোনো জায়গায় টাকাকে পরিশোধ করতে, লোন পরিশোধ করার ক্ষেত্রেও সময়টা খুব ভালো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যারা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তি হবে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে খুব
খুব ভালো ফলাফল পাবেন কর্কট রাশির মানুষেরা। কোনো জায়গায় যদি পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেন, সেখানেও সাকসেস পাবেন। যারা পরিশ্রম করে কোনো কাজকর্ম করেন, ঘাম ঝরিয়ে কাজকর্ম করেন, খেলোয়াড় যারা রয়েছেন, সময়টা তাদের জন্য অত্যন্ত শুভ। আপনার মামা বাড়ি যদি থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মামাদের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। আপনার যদি মাসি থাকে তার কাছ থেকে ওই সময় হেল্প পেতে পারেন। শরীরের রোগভোগের মধ্যে কোমরের যন্ত্রণা, নার্ভের সমস্যা, শিরায় কোনো সমস্যা ফেস করতে পারেন। দাঁতের সমস্যা ভোগাতে পারে। ঠান্ডা লাগার ধাত যাদের রয়েছে, ঠান্ডা লাগার ধাত যাদের রয়েছে তারা কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করবেন। তবে একটা কথা বলে দিই, আমি শুধুমাত্র একটি মাত্র গ্রহ শনিদেবের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। আমি আপনাদের জন্মছক বা ঠেকুষ্টি দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, বর্তমান সময়ে আমরা কোন গ্রহের দশা অদশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠেকিজুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকিজুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।